আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বাচ্চাদেরকে সুন্দর একটি আম এঁকে এবং তাতে রং করে দেখাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই আপনি একটা আম আঁকতে পারবেন। আম তো আঁকা যায়, কিন্তু সহজ পদ্ধতিতে কীভাবে আঁকবেন সেটাই আজকে শেখাবো। তো বাচ্চাদেরকে এমনভাবে শেখান যাতে তারা খুব সহজেই যে কোনো কিছু আঁকতে পারে। আপনার বাচ্চা যদি একটা ডিম এঁকে ফেলতে পারে, তাহলে কিন্তু সহজেই আম আঁকতে পারবে। দেখুন, আমি প্রথমে একটা ডিমের মতো গোল করে নিচ্ছি। উপরের দিকে মোটা, নিচের দিকে একটু সরু, একেবারে কিন্তু ডিমের মতো হয়েছে। এরপরে নিচের দিকে একটু ঢেউ করে নিব। দেখুন, এখন কিন্তু অনেকটাই আমের মতো শেপ হয়ে গেছে। বাকি অংশ মুছে ফেলবো রাবার দিয়ে। এখন হচ্ছে আমের বোটা দেব উপরের দিকে। এরপরে হচ্ছে পাতা দেব। আমের পাতা কিন্তু সাধারণত আমের থেকে বড় হয়ে থাকে, কিন্তু আমরা ততটা বড় দেব না। বেশি বড় হয়ে গেলে দেখতে অসুন্দর লাগবে। একটু ঢেউ ঢেউ করে আমের পাতাটা দিয়ে নেব। দেখুন, অনেক সুন্দর একটা আম হয়ে গেল। আমটা যেমন সুন্দরভাবে সহজেই এঁকে ফেললাম, এখন রংটাও কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে, যাতে দাগের বাইরে না যায়। প্রথমেই আমি উপরের অংশে লাল রং করে নিচ্ছি। এবং পাকা আমে দেখবেন লাল হলুদ রং হয়ে থাকে। আমি একটা পাকা আম যেহেতু আর্ট করব, তাই লাল রংটা উপরের দিকে অংশে করে নিচ্ছি। সাবধানের সাথে রং করতে হবে, যাতে রংগুলো বাইরে না যায়। লাল রং করার পরে এখন হচ্ছে মাঝেতে আমি কমলা রং করে নেব। কমলা রংটা এমনভাবে করতে হবে যাতে লাল রঙের সাথে মিশে যায়। সুন্দর করে লাল রঙের সাথে কমলা রংটা মিশিয়ে দেব। দেখুন, অনেক সুন্দর লাগছে কিন্তু। এরপরে হচ্ছে হলুদ রং করব নিচের অংশে, তখন কিন্তু আরো সুন্দর লাগবে। এখন হলুদ রংটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেব কমলা রঙের সাথে। তাহলে একটা পাকা আম হয়ে যাবে। রং করা শেষ। এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমি পেস্টেল রং দিয়ে রং করেছি, আপনারা চাইলে অন্য রং দিয়েও করতে পারেন। আমার কাছে যেহেতু সবুজ রং নেই, তাই আমি নীল আর হলুদ মিশিয়ে সবুজ রংটা করে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি সবুজ রং করতে পারেন। যার কাছে যে রং আছে সেই রং দিয়ে কিন্তু রং করতে পারেন। বাচ্চাদেরকে সহজভাবে শেখানো উচিত, যাতে বাচ্চারা খুব সহজেই আঁকতে পারে এবং আগ্রহ নিয়ে কাজগুলো করতে পারে। এমনভাবে শেখানো উচিত যাতে খুব সহজে বাচ্চারা আঁকতে পারে। যদি কঠিনভাবে শেখায়, তাহলে বাচ্চারা আর্ট করতে পারবে না, এতে বাচ্চারা বিরক্ত বোধ করবে। তাই সহজভাবে শেখানোর চেষ্টা করুন বাচ্চাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।